बोलो गांव की गोरी। ये तेरे हाथ में क्या है? दिस इज ए टेप रिकॉर्डर। बड़ा लंबा नाम है, जरा अपनी भाषा में समझाओ। अपनी भाषा में इसे गाना भरने वाली मशीन कहते हैं। মিঠুন চক্রবর্তীকে বলিউডের অ্যাকশন ও ডান্সের অলিখিত সম্রাট এবং ট্রেন্ড সেটার বলা হয়। নিজের সেরা সময়কালে পর্দায় রোমাঞ্চকর অ্যাকশন এবং সাধারণ মানুষের ভাষায় বলা সংলাপ মিঠুনকে সাধারণ মানুষের বা আম আদমির নায়ক করে তুলেছিল। मेरी आवाज क्या तुम्हारे बाप की है जो बिना मेरी मर्जी के तुमने इसमें भर ली? छी 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 छी। अरे भगवान ने तुम्हें इतनी मीठी आवाज दी है, अरे कम से कम इस परदेसी से कुछ मीठी मीठी बातें करनी चाहिए, मीठे सुर में। जी हाँ, ऐसा। তারকা হওয়ার আগে মুম্বাইয়ের ফুটপাথের রাস্তার ধুলোয় মিঠুন চক্রবর্তীর সংগ্রামের ইতিহাস লেখা আছে। মৃণাল সেনের মতো পরিচালকের পরিচালনায় জীবনের প্রথম সিনেমা এবং প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার জেতার পরও মিঠুন চক্রবর্তীর ফিল্মি ক্যারিয়ার একসময় অস্তগামী হয়ে যাবার উপক্রম হয়েছিল। মিঠুন 1975 সালে মৃগয়া ছবির মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। এরপর 1975 সালে দো আনজানে এবং ফুল খিলে হ্যায় গুলশান গুলশানের মতন ছবিতে ছোটোখাটো রোল করেন। মৃগয়া ছবিতে মিঠুনের অসাধারণ পারফরমেন্স তাকে জাতীয় পুরস্কার জিতে ইতিহাস তৈরি করতে সাহায্য করেছিল। মিঠুন চক্রবর্তী এই ছবির মাধ্যমে রাতারাতি নায়ক বনে গেলেও ওনার স্ট্রাগলের তখনও অনেক ধাপ বাকি ছিল। এর পেছনে কারণ ছিল মিঠুন চক্রবর্তীকে ইন্ডাস্ট্রিতে কাজ দেওয়ার মতো প্রযোজক এবং পরিচালকের অভাব এবং মিঠুনের ছোট ক্যারিয়ারে হিট বা সফল ছবির অভাব। যদিও মিঠুনের ছবি মৃগয়া জাতীয় পুরস্কার জিতেছিল, কিন্তু এই ছবিটি বক্স অফিসে হিট হয়নি এবং এটি সেই অর্থে কমার্শিয়াল ফিল্ম ছিল না। মৃগয়া একটি আর্ট ফিল্ম ছিল। এরপরে 1977 সালে শশী কাপুর স্টারার মুক্তি এবং 1978 সালে বাঁশরি নামের একটি বাংলা ছবিতে মিঠুনকে দেখা গেছিল, কিন্তু এই দুটি ছবি বক্স অফিসে ফ্লপ হয়। একটানা ফ্লপ ছবি দেওয়ার পরে মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ার তলিয়ে যেতে থাকে। 10 বছরের কঠিন সংগ্রামে ফল না পাওয়া মিঠুনও সেই সময় বেশ হতাশ হয়ে গেছিলেন। কিন্তু এরপরে 1978 সালে একটি রাম ছাগল মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। तुम भी देखने में बैल जैसे मजबूत लगते हो, क्या मैं भी तुम्हें हल में लगा दूं? बड़ी बदतमीज लड़की हो। अरे मैंने सुना था गांव वाले भले होते हैं, मेहमानों की खातिर करते हैं। अरे खातिर तो दूर, तुम तो मेरे गले पड़ने लगी हो। সেই ছাগলটির নাম ছিল রামু এবং রাম ছাগল রামুই মিঠুন চক্রবর্তীকে ভবিষ্যতের তারকা বানিয়েছিল। এটা অবিশ্বাস্য হলেও সত্যি। अरे भाई, मैंने तुम्हारी कौन सी भैंस खोल दी है? एक गाना ही तो रिकॉर्ड किया है ना। एक चोरी ऊपर से सीना चोरी। किसी गलतफहमी में मत रहना, मेरा नाम बिजली है। हाँ, तो तुम्हारा नाम बिजली है, बड़ा चमकीला नाम है। चापलूसी बंद कर और मेरा गाना वापस कर। नहीं करते क्या कर लोगे तुम? ক্যারিয়ারের এক সন্ধিক্ষণে দক্ষিণ ভারতের বিখ্যাত প্রযোজক এবং পরিচালক চিনাপ্পা থেভারের সঙ্গে মিঠুন চক্রবর্তীর পরিচয় হয়। চিনাপ্পা থেভার পশুদের নিয়ে চলচ্চিত্রের জন্য পরিচিত ছিলেন। চিনাপ্পার পশু পাখিদের প্রতি ছিল অপরিসীম ভালোবাসা। চিনাপ্পা দেভার তার প্রথম ছবি মেরে রক্ষাকে মিঠুন চক্রবর্তীকে নায়ক হিসেবে কাস্ট করেছিলেন এবং মিঠুনের সাথে সেই ছাগল রামুও কাস্ট হয়েছিল। वाह 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 वाह, क्या मधुर आवाज है। মিঠুন চক্রবর্তী বড় সংকটের সময় এই ছবিটি পেয়েছিলেন। সেই সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছিলেন মিঠুন। ফিল্মটা সাইন করে আসার পরে মিঠুন নিজের এক ঘনিষ্ঠ বন্ধুকে বলেছিলেন, চল ভাই, বম্বেতে আরও কিছুদিন থাকার মতন মাথার উপরে ছাদ আর রুটির বন্দোবস্ত তো হয়ে গেছে। अरे देखने में तो तुम कुमारी लगती हो। ये रामू कौन है? तुम्हारा मंगेतर या बाप? तुम्हारा दादा। होगा कोई। रामू, रामू। এই ফিল্মের কাহিনী লিখেছিলেন স্বয়ং চিনাপ্পা দেভার, সঙ্গীত পরিচালনা করেছিলেন রবীন্দর জৈন। মিঠুন চক্রবর্তী ছাড়া ফিল্ম মেরা রক্ষাকের অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন ডক্টর শ্রীরাম লাগু, রামেশ্বরী, অভি ভট্টাচার্য এবং রাকেশ পান্ডে। सुनो रामू, जल्दी जाकर उस शहरी बाबू को 2-3 ऐसे टक्कर लगा कि उसके दिमाग की सारी धूल निकल जाए, फिर वो बक्सा उठा कर लेना। ফিল্ম মেরা রক্ষাকের রিলিজ ডেট ছিল 18 ফেব্রুয়ারি 1978। এই সিনেমাতে রামু নামের সেই ছাগলটা এমন সব অদ্ভুত কাণ্ডকারখানা করেছিল যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
रहे हो? मारो उसे। কুকুর বা বাঁদর অথবা হাতিকেও হয়তো সিনেমার প্রয়োজনে ট্রেনিং দিয়ে কিছু কাজকর্ম করানো সম্ভব, কিন্তু একটা রাম ছাগলকে ট্রেনিং দিয়ে এত আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য ধরনের কাজ যে করানো যায় সেটা মেরা রক্ষক সিনেমাটা না দেখলে বিশ্বাস করাই কঠিন। শুধু ছাগলের কেরামতিই নয়, ফিল্ম মেরা রক্ষকের গল্পটাও ছিল খুব ভালো, আর মিঠুনও খুব ভালো অভিনয় করেছিলেন। হিন্দি সিনেমার দর্শকেরা এই সিনেমা থেকেই ফিল্মে প্রথম মার্শাল আর্ট বা ক্যারাটের স্বাদ পান। ছবির গানগুলিও ছিল শ্রুতিমধুর। বাণিজ্যিক দিক থেকে মেরা রক্ষক একটি হিট ছবি ছিল এবং এটিই ছিল মিঠুন চক্রবর্তীর নায়ক হিসেবে প্রথম হিট সিনেমা। रामू ये हमारे दोस्त नहीं, ये दुश्मन है। अच्छा दोस्त, चला क्यों नहीं गया अपने बाप के साथ? खबरदार अपनी शक्ल मुझे दोबारा दिखाई। যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান এবং জন্তু জানোয়ারের সিনেমা দেখতে ভালোবাসেন তারা মেরা রক্ষক অবশ্যই দেখতে পারেন।